আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের ১৯তম ব্যাচের একজন স্টুডেন্ট। আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ১,১০,৪৫২। আমি কাজ করছি টি শার্ট, পোলো শার্ট, জেন্টস আইটেম নিয়ে। আমার লোকেশন হচ্ছে চান্দনা চৌরাস্তা, গাজীপুর, বাংলাদেশ। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা টি শার্ট পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটাই। আমি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের আমাদের মেন্টর, আমাদের সবার একজন আস্থাভাজন শ্রদ্ধেয় স্যার ইকবাল বাহার জাহিদ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে স্যার আমাদের এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন যেখানে আমরা বিনামূল্যে প্রতিদিন উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ নিতে পারছি এবং এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা আমাদের উদ্যোক্তা জীবন আমরা শুরু করতে পারছি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা স্যার সবচেয়ে প্রাধান্য দিয়ে থাকেন যে আমরা কখনো পণ্য বিক্রি করি না, আমরা বিক্রি করি আমাদের বিশ্বাস। আমরা আমাদের বিশ্বাসকে বিক্রি করি। অতএব বিশ্বাসের সহিত কাজ করা, এটা স্যার আমাদের সবসময় বলেন যে একটা মানুষের সবচেয়ে বড় অর্জন হচ্ছে একজন ভালো মানুষ হওয়া। অতএব আমরা যাতে একজন ভালো মানুষ হয়ে বাঁচতে পারি সেজন্যই কিন্তু আমরা এরকম কাজ করতেছি। ইনশাল্লাহ আমি কাজ করছি, আপনাদের বললাম যে টি শার্ট, পোলো শার্ট নিয়ে। ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, যাদের টি শার্ট, পোলো শার্ট লাগবে। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। আপনি হয়তো প্রত্যন্ত অঞ্চলে থাকেন, আপনি শহরে থাকেন না, কিন্তু আপনি ওই জায়গায় আপনার একটি ছোটো স্টল অর্থাৎ দোকান আছে, আপনি সেই জায়গার জন্য আপনি প্রোডাক্ট কিনতে চান। আপনি ছেলেদের টি শার্ট কিনতে চান, ফুল হাতা, হাফ হাতা, শীতের মধ্যে হুডি, বিভিন্ন প্রকারের জেন্টস আইটেম অর্থাৎ নিটের যে জিনিসগুলো আছে সেগুলো আমি হোলসেল করে থাকি, আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। ইনশাল্লাহ একটা মানুষের সাথে পরিচয় হওয়ার পর কিন্তু একটা মানুষের সাথে আন্তরিকতা বাড়ে। অতএব আপনারা আমার সাথে কাজ করেন, ব্যবসা করেন, দেখেন, তারপর বুঝবেন যে আপনাদের প্রোডাক্টের যে গুণগত মান, আপনাদের যে আবশ্যিক যে সিস্টেমগুলো আছে এগুলো আপনারা আমার কাছ থেকে খুব ভালো বা বেনিফিট পাবেন ইনশাল্লাহ। আমার ফেসবুক পেজ টিএইচ গ্রুপ, আপনি ওই টিএইচ গ্রুপে দেখতে পারেন। এখানে আমার প্রোডাক্টের অনেক ফটো দেওয়া থাকে এবং আমার ফেসবুক আইডি তোফাজ্জল হোসেন, সেখানেও আপনারা দেখতে পারেন এবং সেটা ওই জায়গায় গিয়ে আমার সাথে যোগাযোগও করতে পারেন। অতএব ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি গল্প বলবো। যেই গল্পটা হয়তো অনেক ছোট, কিন্তু সেই গল্প থেকে অনেক বড় শিক্ষা আমরা নিতে পারি আমাদের জীবনে। একদিন একটি ছেলে সে স্কুলে যাওয়ার পথে তার জুতা ছিঁড়ে যায়। এখন তার জুতা ছিঁড়ে যাওয়ার ফলে সে স্কুলে যেতে পারছে না। এখন সে জুতাটা সেলাই করার জন্য একটি মুচির কাছে যায় এবং মুচির কাছে গিয়ে বলে যে, আঙ্কেল, আমার জুতাটা সেলাই করে দেন, যে আমার স্কুলের এতটুকু সময় আছে, 5 মিনিট সময় আছে, যে একটু চালু করে আমার জুতাটা সেলাই করে দেন। তখন ওই মুচি বলল, আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি সেলাই করে দিচ্ছি। তখন ওই মুচি জুতাটা সেলাই করে ফেললো 5 মিনিটের ভিতরে। এখন সেলাই করার পর ওই ছেলেটার কাছ থেকে মুচি টাকা চাচ্ছে। তখন ওই ছেলেটার পকেটে হাত দিয়ে সে টাকা দিবে, তখন দেখে সে টাকা নেই তার পকেটে, সে টাকা আনতে ভুলে গেছে।
এখন সেই ছেলেটি মুচিকে বলল যে আঙ্কেল, আমি তো টাকা আনতে ভুলে গেছি, বাসায় টাকা রেখে এসেছি, এখন আমার স্কুলে যেতে হবে, আপনি আমাকে জুতাটা দেন, আমি পরে এসে দিয়ে দেব। এখন ওই মুচি আর মানে না, সে ছেলেটাকে ছাড়বে না। সে বলছে, না, আমার টাকা দিতে হবে, তারপর আমি তোমাকে ছাড়ব। তখন সেই ছেলেটা বলল, অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু মুচি ছাড়ছেই না। তখন সেই ছেলেটা পকেট থেকে একটি ডায়মন্ড বের করে দিল। একটি ডায়মন্ড বের করে এই মুচিটাকে দিল, বলল, আঙ্কেল, আমার কাছে এখন কিছু নেই, আপনি এই ডায়মন্ডটা রাখেন, রেখে আমাকে জুতাগুলো দেন, আমি স্কুলে যাব, আমার সময় চলে যাচ্ছে। তখন ওই মুচিটা বলল, এই ডায়মন্ড দিয়ে আমি কি করব, এই ডায়মন্ড আমি নিব না, আমার টাকাই লাগবে, আমাকে ডায়মন্ড দিয়ে কোনো লাভ নেই, আমাকে টাকা দাও, না হয় জুতা দিব না। তখন এই ডায়মন্ডটা যখন ওই ছেলেটা বারবার ওই ডায়মন্ডটাই দিতে চায়, তখন ওই মুচি কী করলো, ওই ডায়মন্ডটাকে ছুঁড়ে ফেলে দিল, সেটা গিয়ে এক ডাস্টবিনে পড়ল। এবং সেই ছেলে সেটাকে ডাস্টবিনটাকে কুড়িয়ে সে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে সে আবার তার পকেটে রেখে দিল ওই ডায়মন্ডটা। তখন ওই মুচি ওই ছেলেটাকে আর জুতা দিলই না। অবশেষে সেই ছেলেটা সেদিন আর স্কুলে যেতে পারেনি। তখন সে ওই ডায়মন্ডটাকে নিয়ে একটি বড় দোকানে গেল, ডায়মন্ড, হীরা, স্বর্ণের দোকানে গেল। সেখানে গিয়ে বলল, দোকানদারকে বলল যে আমার এই ডায়মন্ডটা আমি বিক্রি করব। তখন সেই দোকানদার বলল, তুমি এটা কোথায় পেয়েছো? তখন সেই ছেলেটি বলল যে এটা তো আমি আমার দাদার কাছ থেকে পেয়েছি, দাদা আমার বাবাকে দিয়েছে, বাবা আমাকে দিয়েছে। তখন ওই দোকানদার বলল যে তোমার হাতে যে ডায়মন্ডটা আছে সেটা কেনার মতো টাকা আমাদের মধ্যে নেই। তখন সেই ছেলেটি অবাক হয়ে গেল। আর এইটা দেখে আমাদের শিক্ষা হচ্ছে, একজন স্বপ্নবাজ মানুষ যে ওই মুচির যেরকম ডায়মন্ডটাকে সে চিনতে পারলো না, ওই ডায়মন্ডটাকে সে ছুঁড়ে ফেলে দিল ডাস্টবিনে, অথচ সে 20 টাকার জন্য অথবা 30 টাকার জন্য সে এত দামি ডায়মন্ডটা সে বুঝলো না। ঠিক আমাদের জীবনেও এরকম কিছু সুযোগ আসে, যে সুযোগটাকে আমরা বুঝি না। অনেক সময় সুযোগ আমাদেরকে ছোট করে হাততালি দিয়ে পিছন থেকে ডাকে, কিন্তু আমরা সেটা বুঝি না। আর এই গল্পটা থেকে আমাদের জীবনে এটাই সবচেয়ে বড় একটা শিক্ষা, যে স্বপ্ন থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে আকাশ ছোঁয়া, এবং পাটা রাখতে হবে মাটিতে। এই গল্পটা একটি অনুপ্রেরণার একটি মাধ্যম হতে পারে। যারা এই গল্পটা বুঝবে এবং এটা থেকে শিক্ষা নিতে পারবে, আশা করি তারা অনেক ভালো একটা কিছু জানতে পারবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আজকে 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আজকে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। লাখো কোটি শ্রদ্ধা জানাই সেই শহীদদের প্রতি, যারা তাদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশটাকে, তাদের শহীদের বিনিময়ে, তাদের আত্মদানের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে যে আমরা পেয়েছি এরকম একটি স্বাধীন ভূখণ্ড, লাল সবুজের একটি পতাকা, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আমাদের দেশকে একটি বিজয় দান করেছেন। সেজন্য সেই শহীদদের প্রতি আবারও জানাই শ্রদ্ধা। এবং আজকের বিষয়টা হচ্ছে যে আমরা প্রতিনিয়তই কোনো না কোনো কাজ করে থাকি, সেটা যে কোনো সিস্টেম হতে পারে, যে কোনো কাজ হতে পারে, কিন্তু একবার চিন্তা করি না যে ওই কাজটা আমি কেন করব, ওই কাজটা কি করা আমার জন্য খুবই প্রয়োজন, নাকি সেটা না করলেও আমি পারি, যে এই কাজটা আমি কেন করব। আজকে সেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি মূল্যবান কথা, যে একটি কাজ করার জন্য আমরা সর্বপ্রথম চিন্তা করি না যে এই কাজটা কি ভালো না খারাপ,
যেমন এই যে হাতে আপনি ফোনটা নিচ্ছেন বা এই ফোনটা আপনি নিয়েছেন বা এই ফোনটা আপনি কিনছেন, এটা কেনার পিছনে কিন্তু একটা কারণ আছে। হতে পারে এই ফোন দিয়ে আপনি কথা বলবেন, কথা তো অবশ্যই বলবেন, তারপরেও এটা দিয়ে আপনি কি করবেন, ফেসবুক, ইউটিউব অথবা আপনি যে কোনো কাজ করবেন, এটা একটা কারণ। যেমন আপনি স্কুলে বা ইউনিভার্সিটিতে আপনি লেখাপড়া করছেন, কেন করছেন? হয়তোবা আপনি এখান থেকে ভালো কিছু শিক্ষা গ্রহণ করে জীবনে একটি ভালো কিছু করতে চান, সেজন্য করছেন। অতএব আপনি যে কেন করবেন কাজটা, ওই কেনর উত্তরটা যখন আপনি খুঁজবেন, তখন আপনি আপনার সামনে নতুন কিছু দেখতে পাবেন। কেন দুইটা শব্দ, কিন্তু এই দুইটা শব্দের মধ্যে অনেক বড়, অনেক ভালো কিছু অপেক্ষা করছে। যে একটা জিনিস ভালো কিছু করার, যে কোনো একটা কিছু করার উদ্যোগ নেওয়ার পিছনে আপনি দেখবেন কেন আমি উদ্যোগটা নেব, আর এটার পিছনের যে সমস্যা বা এটা ভবিষ্যতে কি হতে পারে, কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, এই উদ্যোগটা কোন জায়গায় যেতে পারে, সেটার একটা চিন্তা ভাবনা করতে হবে। আর কেনর উত্তর খুঁজে বের করতে হবে। কারণ পৃথিবীর প্রত্যেকটা সম্পর্ক হচ্ছে ট্রানজ্যাকশনাল। যেমন আপনি আপনার ভাইকে ভালোবাসেন, কেন ভালোবাসেন? কারণ সে আপনার ছোট ভাই। আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যেকটা মানুষের এক একটা পরিচয় আছে, যে আমার জন্ম স্থান এবং আমার বাড়ি, আমার মা বাবা, ভাই বোন বা আমার নিজের নাম, এরকম জন্মসূত্রে প্রত্যেকটা মানুষের একটা পরিচয় আছে। এখন কথা হচ্ছে, আমাদের সেই পরিচয়টাই কি আমাদের সবসময় থাকবে? হ্যাঁ, সেটাই থাকবে, কিন্তু তার সাথে আরেকটা পরিচয় তৈরি করতে হবে। আর সেই পরিচয়টা হচ্ছে আপনার নিজের যোগ্যতা, দক্ষতা, মেধা, সততা এবং আপনার সৃজনশীলতা দিয়ে আপনি আপনার একটি যোগ্যতা তৈরি করতে হবে। কেমন? সাপোজ যখন আমার জন্ম হয় বা আপনার জন্ম হয়, তখন আপনার নামটা অথবা আমার নামটা কিন্তু আমি রাখি নাই বা আপনি আপনার নামটা রাখেন নাই। তখন আপনার খুব কাছের কোনো মানুষ, হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার মা, হতে পারে আপনার বোন অথবা আপনার আত্মীয় স্বজন আপনার নামটা রেখেছে। অতএব আপনার এই নামের পরের যে টাইটেলটা হবে, এই নামের পরে যে একটি পদবি যোগ হবে, সেটা যোগ হওয়ার জন্য সেখানে কোন পদবিটা যোগ হবে সেটা কিন্তু নির্ভর করে আপনার উপর, আপনার কাজের উপর, আপনার স্বপ্নের উপর। অতএব প্রত্যেকটা মানুষের জীবনে একটা পরিচয় তৈরি করতে হবে, যেই পরিচয়টা শুনে, যেই পরিচয়টা আপনি আপনার সমাজ, আপনার দেশ, এই পৃথিবীর সামনে আপনি তুলে ধরবেন, সেরকম একটি পরিচয় প্রত্যেকটা মানুষের তৈরি করা দরকার। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন। আপনারা যারা টি শার্ট এবং পোলো শার্ট খুচরা এবং পাইকারি নিয়ে আপনারা সেল করতে চান, অথবা আপনি খুচরা নিজের জন্য কিনতে চান, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলছি। টি শার্ট পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি এক পিস করে নিতে পারবেন এবং আপনি পাইকারি হিসেবেও নিতে পারবেন। এবং আমার সাথে যোগাযোগ করার জন্য TH গ্রুপ পেজে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং তোফাজ্জল হোসেন ফেসবুক অ্যাকাউন্ট, এটার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমার উপরে স্ক্রিনে থাকা নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দুটোই। আপনারা যারা ব্যবসা করতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। আপনি আপনার মানসম্মত এবং আপনার ডিজাইনের, আপনার পছন্দ মতো আপনি টি শার্ট নিয়ে যেতে পারবেন। আপনার যদি কোনো ডিজাইনের টি শার্ট পছন্দ হয়ে থাকে বা আপনি কোথাও পাচ্ছেন না, তাহলে আমাকে সেটা ফটো সেন্ড করে আপনি সেরকম টি শার্ট পেয়ে যেতে পারবেন। অতএব আপনারা যারা টি শার্ট নিতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করবেন।
আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন। লোকে কি বলবে? আমি আজকে পরীক্ষায় ফেল করলে লোকে কি বলবে? আমি আজকে এটা শুরু করলে আমি যদি হেরে যাই, লোকে কি বলবে? আমি একটা কাজ শুরু করলাম কিন্তু সেই কাজটায় আমি ভালো কিছু করতে পারলাম না, তাহলে লোকে কি বলবে? আমাকে দেখতে আমি অসুন্দর, আমার চেহারা খারাপ, আমি এত স্মার্ট না, আমি এত শিক্ষিত না, আমি এত ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না, আমি কারোর সামনে কথা বললে লজ্জা পাই। আসলে টোটাল বিষয়টা হচ্ছে লোকে কি বলবে। এই কথাটা আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে ঘুরপাক খায়। আর এখানে সবচাইতে বড় লক্ষণীয় বিষয় হচ্ছে যে লোকে কি বলবে সেটা জেনে বা সেটার জন্য আমরা যদি বসে থাকি, তাহলে আমাদের নিজের ভিতরে যে একটি বিবেক আছে, নিজের ভিতরে যে আমি নামক আরেকটি আমি আছে, সে কি বলে। আমি এটাকে সহজ করার জন্য একটা উদাহরণ দেই। একবার একটি মার্কেটে একজন ফল বিক্রেতা তার একটি ব্যানার সাইনবোর্ড, সে দোকানের সামনে একটি সাইনবোর্ড টানায় এবং সেই সাইনবোর্ডের মধ্যে লেখা থাকে এখানে আপেল বিক্রি করা হয়। এখন তিনি এখানে আপেল বিক্রি করা হয় এই সাইনবোর্ডটি সামনে টানিয়ে রাখেন। এখন কাস্টমার আসে, লোক আসে। হঠাৎ একদিন একটি লোক এসে বলল যে ভাই, আপনি এখানে আপেল বিক্রি করা হয়, তাই না? আপনি এখানে না দিয়ে আপেল বিক্রি করা হয়, এটা তো এখানেই বিক্রি করছেন, তাহলে এখানে লেখার কারণটা কি? এখানে লেখাটা আপনি এটা মুছে দেন। তখন ওই আপেল বিক্রেতা চিন্তা করলো, ঠিকই তো, আমি এখানে দেওয়ার তো কোনো দরকার নেই, এখানে আপেল বিক্রি করা হয়, আপেল বিক্রি করা হয় দিলেই তো হয়, কারণ এখানেই তো আমি আপেল বিক্রি করছি। তখন সেই চিন্তা করে এখানে লেখাটা মুছে দিল। তখন বাকি আছে আপেল বিক্রি করা হয়। তখন কিছুদিন পর আরেকটি কাস্টমার, আরেকজন লোক এসে বলল, ভাই আপনি এখানে আপেল বিক্রি করছেন, তাহলে এখানে আপেল বিক্রি করা হয় কেন লিখলেন? এখানে তো আপেল আপনি সামনে নিয়েই বসে আছেন, তাহলে আপনি লেখেন শুধু বিক্রি করা হয়। তখন ওই দোকানদার ভাবলো, ঠিকই তো, এখানে তো আমি আপেলই বিক্রি করছি, তাহলে এখানে আমি আপেল লেখার কি দরকার? তখন তিনি এই আপেলটাও মুছে দেয়, আপেল লেখাটাও মুছে দেন। তখন বাকি আছে বিক্রি করা হয়। এখানে আপেল বিক্রি করা হয় সাইনবোর্ডটা ছিল, এখানে আপেল এতটুক মোচা শেষ, এখন আছে বিক্রি করা হয়। তখন কিছুদিন পর আরেকটা লোক এসে বলল যে ভাই, আপনি এখানে আপেল বিক্রি করা হয় যে সাইনবোর্ডটা ছিল, এখানে বিক্রি করা হয়, এখানে বিক্রি করা হয়, এই কথাটা শুধু লেখা ছিল। এখন ওই কাস্টমার, ওই লোকটা এসে বলল, ভাই এখানে বিক্রি করা হয়, এখানে বিক্রি করা হয় তো আমরা সবাই জানি, কারণ এটা আপনার লেখার কি দরকার? এখানে আপনি তো আপেল নিয়ে বসে থাকার জন্য বসেননি, এখানে বিক্রি করা হয়, বিক্রি করা হয়, তাহলে বিক্রি তো করবেন আপনি, তাহলে বিক্রিটা লেখলেন কেন? এটা বিক্রিটা আপনি মুছে দেন, এখানে বিক্রি তো করার জন্য আপনি বসছেন, এটা লেখার কি দরকার? তখন ওই দোকানদার ভাবলো, ঠিকই তো, এখানে তো আমি আপেল বিক্রি করার জন্যই বসলাম, তাহলে আমি এখানে বিক্রি কথাটা কেন লিখবো? এটাও মুছে দেই। এখন শুধু বাকি আছে করা হয়। কিছুদিন পর আরেকটি লোক এসে বলল, ভাই এখানে শুধু করা হয় লিখলেন কেন? এটা মুছে দেন, এটা খারাপ দেখাচ্ছে। তখন ওই লোকটা বলল, ঠিকই তো, সবগুলো যেহেতু মুছে দিয়েছি, এটাও মুছে দেই। শেষ, একেবারে সবগুলা মুছে দেওয়া হয়েছে। যে এখানে লেখা ছিল এখানে আপেল বিক্রি করা হয়, এটা পুরাটা মুছে দিয়েছে। তারপর কিছুদিন পর আরেকটা লোক আসলো, এসে বলল, ভাই আপনি এখানে কিছু লেখার নাই, তাহলে সাইনবোর্ড কেন টানিয়ে রেখেছেন? এখন এটা থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে লোকে অনেক কিছুই বলবে, যে লোকের কথায় কান দিলে আমরা জীবনে কিছু করতে পারবো না। অতএব লোকের একটা মানুষের যতটুক বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছেন, উনি ঠিক ততটুক কাজই আপনাকে ততটুকভাবেই বলবে। কিন্তু আপনি আপনার লক্ষ্যে অটল থাকলে, স্বপ্নে অটল থাকলে ইনশাল্লাহ সফলতা আসবে, ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পোলো শার্ট এবং টি শার্ট। আমি আজকে আমার প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো। আমার কাছ থেকে আপনারা যারা প্রোডাক্ট নিতে চান, নিতে আগ্রহী, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আজকে আমি আমার প্রোডাক্টের সবগুলো স্যাম্পল আপনাদেরকে আমি দেখাবো। শুরুতে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে একটি পোলো শার্ট। এটা টমি ব্র্যান্ডের। এটা আপনারা আমার কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে নিয়ে যেতে পারবেন। এটা আমি পাইকারি এবং খুচরা দুটাই সেল করি। এটা দেখেন, এটা এই যে এটা কলারের মধ্যে, আবার এটা সুন্দর পাইপিং, সাদা এবং নেভি কালার। এটা কালারটা হচ্ছে নেভি। এটা ট্যাগ লাগানো আছে, এটা টমি ব্র্যান্ডের ট্যাগ লাগানো আছে এবং সাইজ লেভেল লাগানো আছে। এটা আপনারা আমার কাছ থেকে খুব রিজনেবল প্রাইসে নিয়ে যেতে পারবেন। আমি এই মুহূর্তে ভিডিওর মধ্যে আমি এটার প্রাইসটা বলছি না, কেননা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন প্রাইস এটা নির্ধারণ করার জন্য। আমি এরপরে আরেকটা টি শার্ট আপনাদেরকে আমি পোলো শার্ট দেখাচ্ছি। এরপরে হচ্ছে এই যে আরেকটা কালার, এটাও টমি ব্র্যান্ডের। এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, সুন্দর দেখা যাচ্ছে। এটার প্রাইসটা আমি বলবো না। এটার ফেব্রিক্স খুবই ভালো একটা ফেব্রিক্স। এটা পিকে ফেব্রিক্স। জিএসএম আছে 150 থেকে 180-এর মধ্যে, এবং এটা প্রাইস ট্যাগ লাগানো, হ্যান্ড ট্যাগ লাগানো আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পোলো শার্ট। এটা টমি ব্র্যান্ডের লোগো দেওয়া আছে। আপনারা এটা আমার কাছ থেকে খুব রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে নিতে পারবেন। এবং এরপরে আমি আরেকটা পোলো শার্ট দেখাচ্ছি। এটা হচ্ছে রেড। এটা খুবই সুন্দর একটি কালার। এটাও টমি ব্র্যান্ড। এটার মধ্যে সাইজ আছে 3টা, মিডিয়াম, লার্জ এবং এক্সেল। আপনারা যারা নিতে চান আমার কাছ থেকে, ইনশাল্লাহ খুব সাশ্রয়ী দামে আপনি নিয়ে যেতে পারবেন। কেননা আমাদের প্রত্যেকটা মানুষের যে বাহ্যিক সৌন্দর্য, সেটা ফুটে ওঠে আমাদের যে পোশাক আমরা যা পরি, ড্রেস আপের মধ্য দিয়ে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ে। আমরা যে কোনো সেক্টরে যে কোনো কাজ করি, ওইটা আমাদের ড্রেসের যে একটি সৌন্দর্যতা, সেটা আমাদেরকে কাজের মধ্যে, আমাদের যে প্যাশান আছে, প্যাশানের মধ্যে আমাদেরকে আরও প্রাউড ফিল করে তুলে। আমাদের সৌন্দর্য, আমাদের কাজ করার যে মন মানসিকতা, সেটা বাড়িয়ে দেয়। সেজন্য আমাদের কাছ থেকে আপনারা সুন্দরভাবে পোশাক নিয়ে যেতে পারবেন। আমি এরপরে আমার টি শার্টের কালেকশনগুলো আপনাদেরকে আমি দেখাবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন আছি আপনাদের সাথে। টিএস গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের প্রত্যেকটা মানুষের বাহ্যিক সৌন্দর্য ফুটে ওঠে আমাদের পোশাকের দ্বারা। এমনকি আমরা যে কোনো সেক্টরে আমরা যে কাজ করি, সেই কাজের প্রোডাক্টিভিটি বাড়ে আমাদের এই পোশাকের দ্বারা। যেমন একটি উদাহরণ দিলে এরকম, যে আপনার একটি অফিস আছে, আপনি সেই অফিসে প্রতিদিন আপনার যে অফিসের নির্ধারিত একটি ড্রেস আছে, সেই ড্রেসটা আপনি পরে যান। সেটা হতে পারে স্যুট, এটা হতে পারে শার্ট, যে কোনো একটা ড্রেস, এবং সেটা হতে পারে পোলো শার্ট, হতে পারে টি শার্ট, যাই হোক না কেন। এখন আপনি যদি আপনার ওই অফিসের ড্রেস আপটা পরে না যান অফিসে, তাহলে ওই কাজ করার যে একটি প্রোডাক্টিভিটি, সেটা আপনি পাবেন না। তাছাড়া আজকের সবচেয়ে ফ্যাশনের দিক থেকে টি শার্ট, পোলো শার্টের ব্যাপক চাহিদা, সেটা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে, সারা বিশ্বের মধ্যে টি শার্ট, পোলো শার্ট খুব জনপ্রিয় একটি জায়গা তৈরি করে নিয়েছে, এবং এর কিছু ব্র্যান্ড সেটা আরও জনপ্রিয়তা অর্জন করেছে। আর সেটার উপর ভিত্তি করেই আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বেসিক টি শার্ট এবং পোলো শার্ট।
আমি আপনাদের সামনে এটা দেখাবো। যাদের চয়েস হয় তারা আমার কাছ থেকে পাইকারি এবং খুচরা টি শার্ট পোলো শার্ট নিতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গায় আমি হোলসেল এবং খুচরা রিটেলার বিক্রি করে থাকি। আপনি ডেলিভারিটা পেয়ে যাবেন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে রিডেক্স, সেটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। তাহলে চলুন আমরা আমাদের কিছু প্রোডাক্টের ছবি দেখাই। আমি যে শুরুতে একটি টি শার্টের ছবি দেখাচ্ছি। এটা প্রিন্ট একটি টি শার্ট। এটার কালারটা কিন্তু হোয়াইট না, এটা হোয়াইটের মতোই দেখা যাচ্ছে। এটার ফিনিশিং এবং মালের কোয়ালিটি খুব ভালো একটি টি শার্ট। আপনারা এটা 1 পয়েন্ট টি শার্ট লোগো। এটা সাইজ হচ্ছে 3টা সাইজ আছে, এটা এম, এল এবং এক্সেল। আপনারা যারা নিতে চান, এটা আমি পাইকারি, এটা রেটটা এখন বলবো না, কেননা এখন রেটটা যদি আমরা বলে দেই তাহলে সেটা আপনাদেরই সমস্যা হতে পারে। সেক্ষেত্রে যাদের জানার আগ্রহ থাকে তারা আমাকে ইনবক্স করবেন, অথবা উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তারপরে আমি আরেকটা কালার দেখাচ্ছি। তারপরে আমি আরেকটা প্রিন্ট বলতে আরেকটা আমি চেকের মধ্যে দেখাচ্ছি। এই যে এটা একটা টি শার্ট, এটা খুবই ভালো একটা ফেব্রিক্স। এটা গরমের মধ্যে পরলে খুব আরামদায়ক একটি ফেব্রিক্স। এটা খুবই সফট। এটা হচ্ছে 1 পয়েন্ট টি শার্ট। এটা 1 পয়েন্ট লোগো লাগানো আছে, প্রাইস ট্যাগ লাগানো সহ। আপনারা এটা খুব রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারেন। তারপরে আমি আরেকটা কালার দেখাচ্ছি। এখন আমি একটা সলিড টি শার্ট দেখাচ্ছি, একেবারে হোয়াইট সলিড। এই যে এটা 1 পয়েন্ট ব্র্যান্ড। এটা একেবারে হোয়াইট কালার একটা টি শার্ট সলিড। এটা আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনাদের যদি কোনো অর্ডার আপনারা নিজের ইচ্ছে মতো আপনারা প্রিন্ট করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। আমি এরপরে আরেকটি, এটা হচ্ছে জার্সি ফেব্রিক্স। এটা খুবই জনপ্রিয় একটা ফেব্রিক্স। এটা এডিডাস অর্থাৎ জার্মানি ব্র্যান্ডের একটি ফেব্রিক্স টি শার্ট, যে এডিডাস লোগো। এটা আপনারা আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা দুটো নিতে পারেন। এবং এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার। এর মধ্যে আমি এটা দেখাচ্ছি। এটা হচ্ছে রেড কালার। এটা খুব সুন্দর একটি কালার, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এটা আপনারা আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইসে নিতে পারেন। তাছাড়া আরেকটি কালার আছে, সেটা হচ্ছে গ্রিন কালার অর্থাৎ সবুজ কালার। খুব সুন্দর একটি কালার, এটা সুন্নতি একটি কালার, আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। এটা আবার পাইপিং করা আছে, এই যে আপনারা দেখেন অন্য কালার একটা পাইপিং দেওয়া আছে। এটা খুব ভালো একটা ফেব্রিক্স, খুব জনপ্রিয়তা পেয়েছে। তারপরে আরেকটা কালার আছে, সেটা হচ্ছে হলুদ কালার। এই যে হলুদ কালারের যে টি শার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি কালার, খুব কোয়ালিটি এবং ডিজাইন খুবই ভালো একটি কালার। এরপরে আমি আরেকটি ব্ল্যাক কালার টি শার্ট দেখাচ্ছি। এটা খুব সুন্দর একটি প্রিন্টের, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এটা খুব ফেব্রিক্স হচ্ছে 150 থেকে 180 জিএসএম। এটা আপনারা খুব রিজনেবল প্রাইসে নিতে পারেন। এটার প্রিন্টটা আমি দেখাচ্ছি। এটা এই যে প্রিন্ট খুব সুন্দর, এটার মধ্যে অনেক প্রিন্ট আছে। এছাড়াও এটার মধ্যে অনেকগুলো কালার আছে, সাইজ 3টা সাইজ এম, এল, এক্সেল। এরপরে আমি একটি পোলো শার্ট দেখাচ্ছি। এই যে এটা ব্ল্যাক কালার একটি পোলো শার্ট। এটা হচ্ছে টমি ব্র্যান্ড। আপনারা দেখতেই পাচ্ছেন টমি ব্র্যান্ডের আসলে জিনিসগুলো খুব ভালো এবং সুন্দর। এটা খুব ফ্যাশন, এটা খুব অ্যাপারেল একটি ফ্যাশন, খুব নিউ। আপনারা দেখতে পাচ্ছেন এটা স্লিপের মধ্যে এটা কন্ট্রাস্ট পাইপিং হোয়াইট এবং ব্ল্যাক, এবং এটা কলারের মধ্যেও কন্ট্রাস্ট এবং টমির লোগো। এটা কালার আছে 8 থেকে 10টা কালার আছে। আমি সবগুলো কালার দেখাচ্ছি না, কেননা একটা কালার দেখাইলে, একটা স্যাম্পল দেখালে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা এরকম। এগুলা 8 থেকে 10টা কালার। এখন বিষয় হচ্ছে, আপনারা যারা টি শার্ট পোলো শার্ট পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অথবা খুচরা বিক্রয় করতে চান,
তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমার ফেসবুক পেজ, বিজনেস ফেসবুক পেজ হচ্ছে TH গ্রুপ। আপনারা চাইলে ওই জায়গায় ঘুরে আসতে পারেন, উপরে আমি লিঙ্ক দিয়ে দেব। এবং আমাদের প্রতিনিয়ত আপডেট পোশাক আপনারা দেখার জন্য আমারকে ফলো করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল TH গ্রুপে আপনারা সাবস্ক্রাইব করে সেখানে দেখতে পারেন। এবং আমাদের যে ডেলিভারির মাধ্যম আমি আগে বলেছি, আবারও বলছি, ডেলিভারির মাধ্যমটা হচ্ছে কোরিয়ান সার্ভিস। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি আপনার পণ্যটা হাতে পাওয়ার পর কিন্তু আমাদেরকে পেমেন্ট করবেন, সেরকম ফ্যাসিলিটি আমরা দিয়ে থাকি। এবং আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এবং আপনাদের কোনো পছন্দনীয় লোগো থাকলে সেটা আমাদেরকে ছবিটা পাঠিয়ে আপনারা ওইটা প্রিন্ট করে নিতে পারেন। এবং আপনারা আজকে যেরকম অর্ডার, অনেকেই বলেন যে অর্ডারের যে সিস্টেমটা সেটা কি। যেমন আজকে আপনি অর্ডার করবেন, আজকে অর্ডার করলে আপনি যদি ঢাকার ভিতরে হন তাহলে আপনি কালকেই প্রোডাক্টটা পেয়ে যাবেন। আর যদি আপনি ঢাকার বাইরে হন, অর্থাৎ অন্যান্য ঢাকার বাইরে অর্থাৎ 63 জেলার যে কোনো জায়গায় হন, শুধু ঢাকা বাদে, তাহলে আপনারা একদিন সময় লাগবে, 1 থেকে 2 দিন। বিশেষ ক্ষেত্রে এটা সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া, সেই জায়গায় একটু বেশিও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। কিন্তু অন্যান্য যে জেলাগুলো আছে সেখানে 1 থেকে 2 দিনের মধ্যে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন। আশা করি আমার প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগবে। আপনারা যারা প্রোডাক্ট নেবেন বা নিতে চান, আমরা খুব সাশ্রয়ী মূল্যে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি। এই প্রোডাক্টগুলো আপনারা অন্য জায়গা থেকে যে প্রাইজে পাবেন তার থেকে আমরা অনেকটা কম প্রাইজে আমরা দিয়ে থাকি। কেননা আমাদের কাজ হচ্ছে শুধু বিজনেস করা না, কাজ হচ্ছে নেটওয়ার্কিং তৈরি করা, নিজের প্রোডাক্টকে ব্র্যান্ডিং করা। আর সেটার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের কাছ থেকে আপনারা টি-শার্ট, পোলো শার্ট নেবেন এবং পাইকারি ব্যবসা করার জন্য অথবা নিজে পরার জন্য। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া, অভিনন্দন। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের 19তম ব্যাচের একজন স্টুডেন্ট। আমার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে 1,10,452। আমার নিজ জেলা কিশোরগঞ্জ। আমি বর্তমানে আছি গাজীপুর। আমি ব্যবসা করছি টি-শার্ট, পোলো শার্ট নিয়ে, জেন্টস আইটেম। আমি সারা বাংলাদেশের মধ্যে হোলসেল দিয়ে থাকি টি-শার্ট এবং পোলো শার্ট। আপনারা যারা নিতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার উপরে দেওয়া নাম্বার, সেটা হোয়াটসঅ্যাপ, ইমো, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটা জিনিস না বললেই নয়, যে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন, যেটা বললে আমার কাছে মনে হয় যে অনুপ্রেরণার একটি উৎস এটার মধ্যে লুকিয়ে আছে। যে ব্যবসায়ী হওয়ার, যে একটা তরুণকে ব্যবসায়ী হওয়ার রাস্তায় হাঁটার জন্য যতটুক অনুপ্রেরণা, যতটুক জ্ঞান, যতটুক তার মন মানসিকতা এবং তার দৃষ্টিভঙ্গিকে সৃজনশীলতার ছোঁয়া লাগিয়ে কি করে সেটাকে একজন উদ্যোক্তায় রূপান্তর করতে হয়, সেটা আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন দিয়ে আমাদের প্রত্যেকের সামনে তুলে ধরছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারকে, যিনি আমাদেরকে এরকম একটি প্ল্যাটফর্ম বাংলাদেশে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন তৈরি করে দিয়েছেন, যেখান থেকে আমরা হাজার হাজার তরুণ উদ্যোক্তা, এখান থেকে আমরা 90 দিনের যে স্কিলস, যে সেশনগুলো আছে, যে সেশন থেকে আমরা শিক্ষা গ্রহণ করে সেটা আমাদের বাস্তব জীবনে সেটার প্রভাব আমরা তৈরি করে আমরা একটি ভালো পর্যায়ে যাওয়ার যে একটি সিদ্ধান্ত বা সেটা নিয়ে কাজ করছি। এরকম বাংলাদেশে এরকম প্ল্যাটফর্ম দ্বিতীয়টা আর নেই।
এবং সেই প্ল্যাটফর্মের আমরা স্টুডেন্ট, কারণ আমরাও কিন্তু একজন ভাগ্যবান। স্যার আমাদেরকে যেভাবে শিক্ষা দেন, হাতে কলমে যেভাবে শেখাচ্ছেন, সেরকম মানুষ বাংলাদেশের দ্বিতীয়টা আছে বলে আমার মনে হয় না। স্যার আমাদেরকে সবসময় একটি কথা বলেন যে জীবনে আমরা যাই করি না কেন একজন ভালো মানুষ হতে হবে। আর এই কথাটা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেয় যে একজন ভালো মানুষ হওয়া খুব কঠিন একটি কাজ, আর এই কাজটা যদি আমরা না করি আমরা হারিয়ে যাব। অতএব আমাদের যে ইকবাল বাহার জাহিদ স্যার, ওনার জীবনী থেকেও অনেক কিছু শিক্ষা আছে, যে উনি এরকম একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির তিনি জব করতেন, স্যালারিও ভালো ছিল, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন ব্যবসা করবেন, কারণ 9টা 5টা এটা স্যারের কাছে ভালো লাগতো না। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, এখানে এই কথাটা শুনতে আমার খুব ভালো লাগে যে 9টা 5টা, এই জিনিসটা আমার কাছেও ভালো লাগে না। কারণ একটা মানুষের জন্ম শুধু 9টা 5টা চাকরি করার জন্য না। এখন চাকরির যে বিষয়টা, যে চাকরি শব্দটা কোন জায়গা থেকে এসেছে? চাকর থেকে চাকরি এসেছে। এখন যে আমরা চাকরি যারা করছি বা আমরা করব বা করছি, তারা কি তাহলে এত নিচু না? এটা আমি বোঝানোর জন্য বলছি যে চাকর থেকে চাকরি এই শব্দটা এসেছে। এখন বাংলাদেশে চাকরির যে অবস্থা, আমরা প্রত্যেকটা মানুষই চাকরির পিছনে দৌড়ছি। এখন যতদিন পর্যন্ত আমি বাংলাদেশের মানুষ চাকরির পিছনে দৌড়াবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে চাকর তৈরি হবে, এখন মালিক তৈরি হবে না। আর মালিক তৈরি হওয়ার জন্য হতে হবে উদ্যোক্তা, নিজে উদ্যোগ নিতে হবে। একটা মানুষ হয়ে যাতে আর 10টা মানুষ, 20টা মানুষ, 50টা মানুষের কর্মসংস্থান তৈরি হয়, সেই রকম দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে। আর স্যার আমাদেরকে একটা জিনিস সবসময় বলেন যে জীবনে 4টা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমি স্বপ্ন দেখব, সাহস করব, শুরু করব এবং লেগে থাকব। এই 4টা জিনিস যদি কন্ট্রোল করা যায়, সেই 4টা জিনিস যদি নিজের মধ্যে নিজের কন্ট্রোলে আনা যায়, তাহলে সফলতা ইনশাল্লাহ আসবে। আর সফলতার বিষয়টা হচ্ছে অন্যকে খুশি করার মধ্যে নিজের সবচেয়ে বড় সফলতা লুকিয়ে থাকে। অতএব স্যারের অনুপ্রেরণা, সেটা আমি এভাবে বলে বোঝাতে পারবো না। যে আশা করি আমার কাছে, যে আপনাদের কাছে কীরকম মনে হয় সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে স্যার একটি সুপারম্যানের মতো কাজ করছেন। ইনশাল্লাহ স্যারের প্রতি শুভকামনা এবং স্যারের প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা। স্যার আমাদেরকে যেভাবে শেখাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো, যাতে 2 বছর, 5 বছর, 7 বছর পর যেন আমাদের একটি পরিচয় তৈরি হয়, এবং সেই পরিচয়টা যেন আমরা বলতে পারি নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন থেকে আমাদের তৈরি হয়েছে। সেই পরিচয়টা আমাদের সেই রকম মন মানসিকতা, দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা প্রত্যেকটা মেম্বার্স কাজ করব ইনশাল্লাহ। তাহলে আমরা আমাদের সেই লক্ষ্যের সেই উচ্চ শিখরে গিয়ে পৌঁছাতে পারবো। সবার প্রতি দোয়া, শুভকামনা রইল। আমার জন্য সকলে দোয়া করবেন। আর আমি শুরুতেই বলেছিলাম যে আমি টি শার্ট, পোলো শার্ট নিয়ে কাজ করছি। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা হচ্ছে, আমি চান্দনা চৌরাস্তা, গাজীপুর আমি থাকি। এখানে আমি হোলসেল দিয়ে থাকি। এখান থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাল নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং চাইলে আমার উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আমার যোগাযোগ করতে পারেন, এবং টোটাল ডিটেলস জানার জন্য আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের আজীবন সদস্য। ভালোবেসে যুক্ত আছি 19তম ব্যাচ থেকে। আমার রেজিস্ট্রেশন নম্বর 1,10,452। আমার নিজ জেলা কিশোরগঞ্জ, বর্তমান অবস্থান করছি ঢাকা। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি কাজ করছি ছেলেটির টি শার্ট, পোলো শার্ট নিয়ে সারা বাংলাদেশে সেল করে থাকি। আমার প্রতিষ্ঠান টিএস ফ্যাশন, এর জন্য দোয়া করবেন। স্যার আমাদের প্রতিনিয়ত একটি করে সেশন দিচ্ছেন, প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার। আজকেও একটি সেশন দিয়েছেন, সেটা হচ্ছে জীবনের সফলতা হচ্ছে 400: সুশিক্ষা, সুখ, স্বাস্থ্য ও সম্পদ।
চারটির একটি যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি সফল বলে আপনাকে ধরে নেওয়া যাবে না। কারণ আপনার কাছে অনেক টাকা আছে, আপনার কাছে অনেক সম্পদ আছে, আপনার কাছে স্বাস্থ্য ভালো নেই আপনার, তাহলে সেই সফলতার কোনো দাম নেই। এখন আপনার স্বাস্থ্য ভালো, সুখ নেই, কিন্তু টাকা আছে, সুস্বাস্থ্য আছে, সব আছে, কিন্তু একটা জিনিস যদি না থাকে, চারটা থেকে একটা, তাহলে ওইটা আপনি সফল হিসাবে আপনাকে ধরা যাবে না। তাই জীবনে সফলতা হচ্ছে 400: সুখ, সম্পদ, সুশিক্ষা, সুস্বাস্থ্য। এই চারটি থাকতে হবে। ধন্যবাদ।